যদি আপনি কঠিন অভাবে থাকেন, চোখ বন্ধ করে নতুন নিয়মে ছোট্ট নবীজির শেখানো শক্তিশালী একটি দোয়া 100 বার পাঠ করুন। আল্লাহু আকবার। ভিন্ন একটি নিয়মে আমলটা ইনশাআল্লাহ শিখাই দিচ্ছি। যদি আপনি ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে করতে পারেন, আল্লাহ তাআলার উপর ভরসা দিয়ে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, যত দুঃখ কষ্ট আছে, দিন দিন যারা গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, আল্লাহ তাআলা আপনাদের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট তুরিতে দূরীভূত করে দিবে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, মুসিবত দূরীভূত করে দিবে, ব্যবসায় উন্নতি হবে, কৃষিকাজে উন্নতি হবে ইনশাআল্লাহ। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল শিখিয়ে দিচ্ছি। ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, খুব মনোযোগ দিয়া শোনো গো। বিশ্ব নবীর এই আমল তার সাহাবায়ে কেরাম করেছিলেন। সাহাবায়ে কেরাম করে অনেক টাকা পয়সা ধন দৌলত অর্জন করেছে, ব্যবসা করে, সাথে সাথে আমল করে। অনেক তাবিঈনরাও আমল করে গো, ফলাফল পেয়েছে। তাবিঈনরাও আমল করে ফলাফল পেয়েছে। সুতরাং তুমি আমি কেন আমল করে ফলাফল পাবো না? অবশ্যই ফলাফল পাবো। আল্লাহ তাআলা তোমাকে আমাকেও ফলাফল দেখাবে। কারণ আমার আল্লাহ রাব্বুল আমিন কুরআন আল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের যে ধনভাণ্ডার আছে, এই ধনভাণ্ডারের চাবিকাঠি হলো আমি আল্লাহ রাব্বুল আমিনের হাতে। আল্লাহু আকবার। সুতরাং গায়বী রিজিক পেতে হলে মহান আল্লাহ তাআলা যদি দান করেন তাহলে পাওয়া সম্ভব, অন্যথায় সম্ভব না। কিভাবে সম্ভব না? আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে যত প্রাণী আছে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে রে আমার বান্দা বান্দিরা, সমস্ত প্রাণীদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন গায়বী রিজিকের ব্যবস্থা করে থাকি। আল্লাহু আকবার। রিজিকের মালিক আল্লাহ, এ কথার প্রমাণ আপনার কত লাগে? আহারে, কুরআন আল কারীম ভরপুর। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করে, আমার ইবাদত বন্দেগী গুলো করে, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে এমন এমন উৎস থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দেই, সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, আসো আমলটা শিখি। একদম কিভাবে তুমি আমলটা করবা মনোযোগ দিয়া শোনো। সর্বপ্রথম সুন্নত তরিকায় ওযু করে নিবা। ওযু শুরুতে একবার বলবা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু শেষে কালিমায়ে শাহাদাত এরকম হবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার পাঠ করে 2 রাকাত সালাতুল হাজত, 2 রাকাত নামাজ, ছোট ছোট দুটো সূরা দিয়ে বাড়িতে অথবা মসজিদে আপনি পড়ে কিবলামুখী হয়ে বসে একদম মনে মনে বলবেন, গো আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি গো, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে।
গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। আরে তুমি যদি আমার গুনাহগুলো মাফ না করো, আমার অভাব অনটন দূরীভূত করে না দাও, কার কাছে যাবো তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নাই। আল্লাহু আকবার। এই কথাগুলো অন্তরে জাগাবেন। আপনার চাকরি হচ্ছে না, চাকরির কথাগুলো অন্তরে জাগাবেন। ব্যবসায় উন্নতি পাচ্ছেন না, ব্যবসার কথাগুলো অন্তরে জাগাবেন। অভাবে পড়ে আছেন, দুঃখ কষ্টে আছেন, হতাশায় পড়ে আছেন, অন্তরে জাগাবেন। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন, বলেন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আবার একবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুল যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহু আকবার। আপনি এই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। এরপরে যে দোয়াটি রয়েছে ছোট্ট একদম অতি শক্তিশালী, এই দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন এরকম ভাবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, বলতে হবে ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, উলট পালটকারী, অন্তর যে পরিবর্তন করতে পারে সে সব কিছুই করতে পারে। সাব্বিত আলা কলবি, সাব্বিত কলবি আলা দীনিক, আমার দিন, আমার দিলটাকে, আমার কলবটাকে তুমি দিনের উপর অটল রাখো। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়া। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আরো কয়েকবার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এরপরে 3 বার আরেকটি শক্তিশালী দোয়া। আল্লাহু আকবার। একদম অতি শক্তিশালী, মনোযোগ দিয়া পাঠ করুন। নবীজি এই দোয়া সর্বদাই আমল করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। 3 বার এই শক্তিশালী দুরূদ পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত ধরবেন এরকম ভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি দেখো নজর করে, আমি তোমার এক গুনাহগার বান্দা অথবা বান্দি। আপনি যদি মেয়ে হন বলবেন বান্দি, যদি পুরুষ হন বলবেন বান্দা। ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম, তোমার নবীজির শেখানো একদম সিহাসিত্তার কিতাব থেকে শক্তিশালী কয়েকটি দোয়া আমল করার মাধ্যমে জীবনে অনেক অন্যায় করেছি গো, পাপ করেছি। জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি।
অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি গো, আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও। প্রমোশন হচ্ছে না, প্রমোশন ব্যবস্থা করে দাও। উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, করে দাও। ব্যবসায় উন্নতি হচ্ছে না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না। এরকম মনের যত আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আছে ইনশাআল্লাহ একটা একটা করে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে। আগেও ভিডিওতে বিকাশ নাম্বার দিয়েছিলাম, আপনারা অনেকেই দান করেছিলেন। আরও যারা যারা রয়ে গিয়েছেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, অবশ্যই ফুটেজটা দেখুন। দেখে এরপরে আপনি আপনার মা বাবা, মৃত ভাই বেরাদর, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের জন্য আপনি বিকাশে পেমেন্ট করতে পারেন, মসজিদের জন্য তাদের ইসালে সব হিসাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে দান করা তৌফিক দান করুক, আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।